টেকা লাগবি সামনে পৌষ মাস, দেখতে হবে মেলা। আব্বার বরকি বেচবো আমি, এবার ঠেলা সামলা। বরকি টানতে টানতে মনে পড়েছে অমনি এখন একটা বিড়ি টানা লাগবি। খুশির ঠেলাত বিড়ি আনিছি, লাইট তো কাছে নাই, লাইটটা নিতে ওই চাচার কাছে যাই। চাচা লাইটটা দাও তো। দেখো বলা আমাকে একটু দিও। কিসের আর বিড়ি ধরাই না, আগুন তো আমার আব্বার কাছ থেকে নিছি। আব্বার হাত থেকে বাঁচার জন্য বরকি ধুয়ে দৌড় দিছি। পিছন পাকা মুখ করতে যায় বিপদ তুলিছি ঘাড়ে। উঠি হয়ে বাস চলাত বৈশাখ কি করেছে ওরা বাড়ি। বাচ্চা, তোর নাম কি? কি করে তুই খাস? তুই কি দেখিসনি এখানে শুধু লতা পাতা আর বাঁশ? এখানে তুই কি চাস? বাছা, তোর মনে কি কোনো গোপন ইচ্ছা থাকলে বল, এক টান দিলেই পূরণ হবে তা। দেখবেন না, আমি আজগর বাপের বরকি চুরি করতে যা ধরা পড়ে এটি আইছি। আপনারা কারা? বাপের বরকি চুরি করতে গেলি, তার মানে তুই একটা পিছন পাকা লোভী। তুই মনে হয় বুঝতে পারিসনি, এখানে সবাই কবি। কবি নাকি? আপনার নাম কি? আমি কবি তয়জাল আনন্দ দাস। এ আবার কেমন নাম? তয় জ্বালাবার আনন্দ, আপনার এই নাম কিভাবে হইলো? আমি আনন্দের কবিতা লিখি তো, তাই মানুষ আমার নামের সাথে আনন্দ যোগ করে দিছে। বাবা বাবা, আপনার সবার নাম জানতেছে, আমার অবাক দুই চোখ। আমার নাম কবি একে মকসেদুরুল হক। আমার নাম আক্কাশিয়া কালুসুদন দত্ত। আকাশিয়া কালীসূদন দত্ত? বাবা বাবা বাবা, আপনি মনে হয় কবি মধুসূদন দত্তের ভক্ত। আরে না, আমি কবিতা লেখা শিখাছি। সর্বনাশ, আপনি এত বড় মাপের কবি? এই মহাশয়, আপনার নাম কি? আমার নাম কলি তামুক বারাকান্ত সেন। কিরে বারাকান্ত? এই খালি বারাকান্ত না, কবি তামুক বারাকান্ত। তোর মনে হয় শুনতে ভুল গেল। মহাশয়, আপনার নাম কি? আমার নাম কবি হেদুন্দ্রনাথ ঠাকুর। কবি হেদুন্দ্রনাথ ঠাকুর? আপনি মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মেলায় যা হারানো ছোট ভাই। আপনার নাম কি? আমার নাম কবি কুলসুমা ছলনা কারুনিরা। ছলনাকারিনী নাকি? ঠিকই আছে, মেয়ে মানুষই ছলনাকারী। আর যাই হোক, কবি কলি তামুক বারাকান্ত সেন, আমি আপনার বড়ই ভক্ত। আপনার একটা কবিতা শুনান। আমার ভক্ত হলো কি করে? এই তো প্রথম আমার আজকে সাক্ষাৎ। গুরু, সাক্ষাৎ প্রথম হতে পারে, কিন্তু আপনি যেটার ভক্ত, আমি যে সেটার ভক্ত। ও, এইটা হইতে পারে। তুই যেহেতু দলের লোক, তোকে একটা কবিতা শোনাই। শোন। মজনুর তো লাইলি আছে, শাহজাহানের মমতাজ, আমার তো বউ চলে গেছে, তাই তো নাই কোনো কাজ। তাই আমি কবির বেশে এদিক ওদিক ঘুরি, তাই আমি ফাঁক পাইলে উঠি বসে গাজার কলকা ধরি। এক টানে একটু ধরে, দুই টানে খাসা, তিন টানে আমি তখন গোপাল ভাঁড়ের রাজা। তুই এটা বলতে চাসনি, আমি জানি। তা কবি কুলসুমা ছলনাময়ী, আপনি একটি কবিতা বলেন। এই দুষ্টু ছলনাময়ী না, ছলনাকারিনী। আচ্ছা যাই হোক, শোনান একটা কবিতা। আমি নতুন কবিতা লেখা শিখছি, আমার লেখা কোনো কবিতা নাই, তাও তোর দেখে একটা কবিতা মনে পড়ছে, থাম শোনাই। ভাতারের ভাত খাইনি আমি, ওরু ওরু মন, এদের মধ্যে কেউ আমায় করতে পারলো না আপন। আমার ভালো লাগলে ভালোবাসবই, দেখবো না আপন পর। ওর সাথে স্বামী হাতে নাতে ধরে 4টে মেরেছিল চল। তারপরে স্বামী ছেড়েছি, বাড়ি ছেড়েছি আমি ওকেও। ভালো তো এখন তোকে লেগেছে, আপন করব তোকেও। এতক্ষণে বুঝলাম তোমার নামের মানে ছলনাময়িনী। এই জনাব আকাশিয়া কালুসুদন দত্ত, আপনার একটা কবিতা শুনি। আমি তো যেখানে সেখানে কবিতা শোনাই না, তাও তুই যখন শুনবি তাহলে তোকে শোনাই। বড় যতন করে ঘরে আনলাম একটা বিড়াল ছানা, যা ইচ্ছা তাই করতাম না তো মানা। দুধ দিলাম, ভাত দিলাম, মাছ দিলাম খেতে, দেখতে দেখতে বিড়াল আমার বড় হয়ে গেছে। আগে বিড়াল করতো মেও মেও, এখন কারণে অকারণে করে ঘেউ ঘেউ। এখন আমার বুঝে আসে না এটা বিড়াল নাকি কুকুর। প্রয়োজন হলে ঠিকই
করে ঘুর ঘুর, আমি ঘুরিয়ে ফিরে কার কথা বলেছি বলতে পারবে কি কেউ? আসলে ওটা কুকুর বিড়াল নয়, আমারই ঘরের বউ। বাবা বাবা, একেরে জ্ঞানী কবি ছাড়া এই কবিতা কেউ লিখতে পারবি না। এবার একে এম মকসেদুল হক আপনার একটা কবিতা শুনতেছে আমার ব্যতিব্যস্ত কান। তাহলে তুই একটা সত্যি ঘটনা নিয়ে লেখা কবিতা তোকে শোনাই। আমি প্রকৃতি প্রেমী কবি মানুষ, প্রকৃতিরই ডাকে সারা দিতে গেছি আমি কুশালেরই ভিয়ে, লুঙ্গিটা উঁচু করে বসেছি পা ফাঁক করে, কি শান্তি খোলা আকাশের নিচে, ফিরফিরিয়ে বাতাস বয়, বাতাস লাগে গায়ে পায়ে ওখানেও, এই শান্তিতে প্রকৃতির ডাক ফেলেছি আমি সেরে, এখন মুছতে হবে খুঁজছি ঢেল, পেয়েছি এক টুকরো, তার সাথে খানিক ভাঙা শামুক ছিল খুরের মতোই ধারালো, যেই না মুছার জন্য জায়গায় রেখে দিয়েছি টান, অমনি আমার পিছন গেল ফিরে, অমনি লুঙ্গি দিয়ে চেপে ধরে দিয়েছি তোর ঝেড়ে, ডাক্তার দিল 3টে সেলাই জায়গার একটু দূরে, একটা সপ্তাহ বসতে পারেনি আমার পেছন ফিরে। সত্যি আপনার পিছনের এই অবস্থা? বিশ্বাস না হলে আয় দেখ। না থাক, এবার জনাব কবি হেদুন্দ্রনাথ ঠাকুর আপনার একটা কবিতা শুনতে চাই। আমার সব তো বড় বড় কবিতা রে, ছোট কবিতা লেখাই হয় না, তারপর একটা ছোট দেখে পাঠ করি, শ্রবণ কর। আমারে গায়ের অলিওরের বেটি চলে কে বেকে, তাই দেখে সবদুলের বেটা ওর পিছন লাগে, পার হয়ে যায় মানুষ পার হয় গাড়ি, আমি একদিন পুকুর পাড় দিয়ে যাইতে লেগে ওর এইসব কীর্তিকলাপ ধরি, বৈশাখ মাসে পুকুরে হেঁটু পানি থাকে, তার মধ্যে ওরা দুইজন মাছ ধরার ভান করে, আমাক দেখে দুইজন মিলে দিল এক ডুব, উঠে না দেখে আমি খুঁজার দিন ধুম, খুঁজতে খুঁজতে যায় দেখি পুকুরেরই পারে ওরা দুজন পড়ে আছে শুটি বেটি ঝাড়ে, যেই না বলছি দেখে ফেলছি আমি, সবদুলের বেটা দৌড় দিবি আমি কি তা জানি, মেয়ে সল ভেটির ঝাড়ে তাই মানুষ ভিড়ে গেল, অমনি অলিওরের বেটি সব দোষ আমার দিয়ে দিল, তাই বলি মেয়ে মানুষ খুব ছলনা জানে, গজব বেজতি জীবন বাঁচার চাইলে ওরে ছলনাত পড়িস না বারে। আপনি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মেলা ধারা যা ছোট ভাই তা প্রমাণ হয়ে গেল। সবার কবিতা শুনে আমি মুগ্ধ। এবার কবি গুরু, আপনার কবিতা শোনার জন্য ক্লান্ত আমার মন। আমার কবিতা শুনবি? শুন। আমার কবিতার নাম লাস্ট ফিনিশিং অফ কবিদের শোভা। এক কবি মেয়ে নিয়ে গেল ফেসে, আরেক কবির পেছন গেল ফিরে, আরেক কবি আবার বয়েক চালালো কুকুর বিড়াল বলে, শুনে কিন্তু সব শালারাই বইয়ের কথা উঠে আর বসে। यही नहीं, अभी और सुनिए। বইয়েরা কিন্তু অত খারাপ না, সবাই প্রায় ভালো, ব্যবহার ভালো হলে সব ঠিক, হোক ফর্সা বা কালো। এসব নিয়ে চিন্তা ভাবনার আমারে কিছু নাই, এসব দিয়ে কবিতা বানাছি বিনোদন দেবো তাই। আচ্ছা, এরকম বিনোদন যদি বারবার পাওয়ার ইচ্ছা থাকে তাহলে থাকা লাগবে অকর্মার দল অফিসিয়াল পেজের সাথে। থাকো তাহলে তোমরা বাপু, আমি বাড়ির গেল। এই ফাও ফাও তো যাওয়া যাবি না, সবার কবিতা শুনলু, এখন একটা কবিতা শুনে যা। আমি তো কবিতা পারি না। তা হবে না, না পারলে আমার মহিলা কবির সাথে তোকে বিয়ে দিয়ে দেবো। এক দেশেতে ছিল এক রাজার রাজত্ব কাল, তোরা সব কবি নামে এক একটা জঞ্জাল। गजब बेइज्जती है। করলো কি রে? দিল বাঁশ, এভাবেই তো তোরা অকর্মর দল অফিসিয়াল পেজ চালাস।